নারকেল কোরানোর ঝামেলা ছাড়াই নারকেলের দুধ বের করে আর অল্প মশলায় চিংড়ির মালাইকারি তৈরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি শেয়ার করছি চিংড়ির মালাইকারি রেসিপিটি। আর এই রেসিপিটি খেতে হয় অসাধারণ সুন্দর, তবে মশলার পরিমাণ কিন্তু একদমই কম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিংড়ির মালাইকারির রেসিপিটি। প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে, আর তার জন্য নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা, হাফ টমেটো, ছোট একটা টমেটোর হাফ নিয়েছি, আর দুটো নিয়েছি পেঁয়াজ, একদম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আর নিয়েছি 6 কোয়া রসুন। এদিকে একটা নারকেলের হাফ আমি দা দিয়ে তুলে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, আর তারপরে সেটা মিক্সিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। তবে আপনারা খেয়াল করে দেখবেন নারকেল কিন্তু মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যায় না, জাস্ট একটু দানা দানা থাকে। আর একটু জল দিয়েই কিন্তু নারকেলটা আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। এখানে একদম গরম জল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু নারকেলের দুধটা খুব ভালোভাবে বেরোবে। তবে নারকেল কোড়ালে কিন্তু এতটা মিহি হয়ে যায় না, আর একটু বড় বড় দানা থাকে। তবে যেহেতু এটা আমি মিক্সিতে দিয়ে নিয়েছি, তাই কিন্তু একদম ছোট্ট ছোট দানা হয়ে গেছে, আর এতে করে নারকেলের দুধ কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আর একটা চামচ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যাদের নারকেল কোড়াতে অসুবিধা, তারা কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে একটু জল দিয়ে জাস্ট একটু পেস্ট করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে নারকেলের দুধটা বেরিয়ে যায়। এবার একটা ছাঁকনা নিয়ে তার মধ্যে থেকে আমি দুধটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে নারকেলের এই দুধটা রেডি হয়েছে। হাত দিয়ে চেপে নারকেলের দুধটা সম্পূর্ণভাবে বের করে নেব, আর যে ছিবড়াটা থাকবে এটা ফেলে দিয়ে তারপরে বাকি নারকেলের দুধটা একই রকমভাবে আমি বের করে নেব। দেখুন, হাফ নারকেলে 1 বাটি দুধ রেডি হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাও গরম হওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেওয়ার জন্য। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি। এখানে আমি খুব বড় সাইজের চিংড়ি ব্যবহার করছি না, একটু মিডিয়াম সাইজের চিংড়ির মালাইকারি করছি। এখানে আমি 350 গ্রাম চিংড়ির মালাইকারি করব, আর এই চিংড়িটা দুবারে ভেজে নিতে হবে। একবারে বেশি পরিমাণে চিংড়ি দিয়ে দিলে কিন্তু ভাজাটা ভালো হয় না। চিংড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে, আর চিংড়িটা জাস্ট 2 থেকে 2.5 মিনিটের মধ্যে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। চিংড়ি খুব বেশি সময় ভাজবেন না, এতে করে চিংড়ি শক্ত হয়ে যায়, অর্থাৎ একটা স্টিকি ভাব এসে যায়, আর যেটা খেতে একদমই ভালো লাগে না। জাস্ট মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিংড়িটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়, এবং মালাইকারি করার জন্য এই টাইমটুকুই একদম পারফেক্টভাবে চিংড়ি ভাজাটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমার প্রথম ব্যাচের চিংড়িটা ভাজা হয়ে গেছে। 2 মিনিট মতো বাদেই আমি এই চিংড়িটা নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় আর ভাজবো না, এতে করে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। আর একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের চিংড়িগুলো ভেজে নেব। কড়াই থেকে চিংড়িটা নামিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা। এখানে আমি লবঙ্গ, দারচিনি আর এলাচ ব্যবহার করেছি। 3টে এলাচ, 4টে লবঙ্গ, আর 3-4 টুকরো দারচিনি। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। আর ঠিক এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু মশলা হয়েছে, আর এই মশলাটুকুই কিন্তু আমি ব্যবহার করছি। এর থেকে বেশি মশলার এই মালাইকারিতে একদমই প্রয়োজন নেই। মশলার জার ধোয়া জল দিয়ে দিচ্ছি খানিকটা। এখন 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো এখানে সামান্য হলুদ পাউডার, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি টেস্টের হয়, এবং ঝালের পরিমাণটা কম রাখতে হয়, তাই কিন্তু ঝালের পরিমাণ কম রেখেছি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই লঙ্কা বা লবণটা দিয়ে দেবেন। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলার জল টেনে যাওয়া পর্যন্ত এবং তেল ছেড়ে আসা পর্যন্ত। আর এই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। তো দেখুন, মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে, মশলাটা একদমই কষানো হয়ে গেছে, আর কড়াই থেকেও ছেড়ে আসছে, অর্থাৎ জলটাও একদমই টেনে গেছে। তো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে কড়াইতে মশলা একটুও লেগে না থাকে। আর এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো।
চিংড়িটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং মশলার সঙ্গে চিংড়িটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার সমস্ত ফ্লেভারটা চিংড়ির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। দেখুন মিনিট 3 বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর তেল সেপারেট হতে শুরু করেছে। মশলার সঙ্গে চিংড়িটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। চিংড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই সময় দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। সম্পূর্ণ দুধটাই এখানে ব্যবহার করেছি। আর আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে আর একটু কিন্তু জল এখানে অ্যাড করতে পারেন। মালাইকারি রেডি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই জলের অতটাও প্রয়োজন হবে না। যতটুকু জল দিয়েছি এটা একদম পারফেক্টলি ঠিক আছে। তো এখন ঢাকা চাপা দিয়ে দেবো 4 মিনিটের জন্য, আর এই 4-5 মিনিটেই মালাইকারিটা একদমই রেডি হয়ে যাবে। 5 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। মালাইকারিটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন যতটুকু গ্রেভি দেখা যাচ্ছে এটা কিন্তু এতটা গ্রেভি থাকবে না, ঠান্ডা হলে আরও বেশ খানিকটা গ্রেভি টেনে যাবে। তো নামানোর আগে দিয়ে দেবো খানিকটা পরিমাণে চিনি। মালাইকারি টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলা আর ছোট্ট 1 চামচ ঘি। নামানোর আগে ঘিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই মালাইকারিটা খেতে অসাধারণ লাগবে। তো আমার মালাইকারিটা একদমই রেডি হয়ে গেছে। এখন খুব ভালোভাবে গরম মশলা, ঘি আর চিনিটা মালাইকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট আর তারপরেই সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই মালাইকারিটা খেতে ভীষণই ভালো লাগে। 5 মিনিট মতো বাদে মালাইকারিটা আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে মালাইকারিটা, দেখতে ভীষণই সুন্দর লাগছে এবং খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আপনারা একবার এরকম অল্প মশলায় এই মালাইকারিটা তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বেশি পরিমাণে মশলা দিয়ে মালাইকারিতে নিশ্চয়ই তৈরি করেছেন, তবে একবার এরকম কম মশলায় তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা। আর আমার এই চিংড়ির মালাইকারি রেসিপিটি কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে।